কিন্তু টমি ওখানেই বসে থাকে এবং রেশমার অনেক মানা করার পরও ওখান থেকে নড়ে না। টমি, মানুষও যদি তোর মতো বিশ্বস্ত হতো তাহলে কেউ না কেউ আমাকে বাঁচাতে এখানে অবশ্যই চলে আসতো। আরে গ্রামবাসী, আমাকে সাহায্য করো, আমার স্ত্রীকে ওই পিশাচটা তুলে নিয়ে গেছে, কেউ আমাকে সাহায্য করো। তোমাকে কে সাহায্য করবে ভাই? তুমি নিজেই তো নিজের বউকে বাঁচাতে এগিয়ে যাওনি। তুমি যদি তোমার বউকে বাঁচাতে যেতে তাহলে তোমার সাহস থেকে আমরাও তোমাদেরকে সাহায্য করতে আসতাম। আরে ভাই, আমার না হয় দোষ হয়েছে, কিন্তু আমার স্ত্রী তো নির্দোষ। দয়া করে দয়া করে আমাকে সাহায্য করো। কিন্তু আমরা এখন কি করতে পারি? ওই পিশাচ তোমার স্ত্রীকে কোথায় নিয়ে গেছে আমরা তা তো জানি না। ভাই, ওই পিশাচ এই জঙ্গলের দিকেই কোথাও গেছে, চলো আমরা এদিক দিয়ে আগাতে থাকি। আরে তুমি পাগল নাকি? তুমি জানো না এই জঙ্গলটা কত বড়? আমরা এত বড় জঙ্গলে তোমার স্ত্রীকে কোথায় খুঁজব? দেখা গেল খুঁজতে খুঁজতে আমরা নিজেরাই হারিয়ে গেল। তখন না না ভাই, আমরা তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি দোষ করেছি, আমি এটার খেসারত দিব। তোমরা যদি না যেতে চাও যেও না, আমি একাই ওই পিশাচের হাত থেকে আমার রেশমাকে মুক্ত করব। টমি, তুই এখনই এখান থেকে চলে যা। তুই একা আমাকে বাঁচাতে পারবি না রে। পিশাচ এখনই চলে আসবে। যদি গ্রামবাসীরা এখানে আসতো তাহলে হয়তো আমি বেঁচে যেতাম। এই কথাগুলো শুনে টমি রেশমার দিকে তাকায় এবং গুহা থেকে বের হয়ে যায়। পালিয়ে যা টমি, পালিয়ে যা। এখান থেকে অনেক দূরে চলে যা। আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ, তুই তো বেঁচে যাবি। আরে, এটা তো আমাদের টমির আওয়াজ। মনে হয় টমি আশেপাশেই কোথাও আছে। টমি, টমি, কোথায় তুই? টমি, টমি, তুই কোথায় চলে গিয়েছিলি? তখন টমি বণিকের দিকে তাকিয়ে জোরে জোরে আওয়াজ করতে মনে থাকে। হয় টমি আমাকে কিছু বলতে চাচ্ছে। তখনই টমি বণিকের পা ধরে টানতে থাকে। আরে এটা কি করছিস টমি? টমি মনে হয় আমাকে কোথাও নিয়ে যেতে চাচ্ছে। ও কি আমাকে রেশমার কাছে নিয়ে যেতে চাচ্ছে? টমি, তুই কি জানিস আমাদের রেশমা কোথায়? আমি বুঝতে পেরেছি টমি, তুই কি বোঝাতে চাচ্ছিস, কিন্তু আমরা একই পিশাচের সাথে পারবো না। তারপর